বাবুল ভাই, তুমি কেমন মুসলমান বলো তো? তোমার মসজিদ বোম মেরে উড়িয়ে দিচ্ছে আর তুমি এখনো ঘরে বসে আছো। আরে কি বলছিস? আমার মসজিদ বোম মেরে উড়িয়ে দিচ্ছে? কার এত বড় সাহস? খালি নামটা বল, তাকে দুনিয়া থেকে উঠিয়ে দেবা। সালা, কে আবার মারবে? হিন্দুরা হিন্দুরা তোমার মসজিদে বোম মেরে উড়িয়ে দিয়েছে। দাও তাড়াতাড়ি তোমার মসজিদ রক্ষা করো, প্রতিশোধ নাও। আর তুই বলছিস কি আমাদের মসজিদ বোম মেরে উড়িয়ে দিয়েছে? আমি কি তাদেরকে ছাড়িয়ে দেবো নাকি? সবগুলোকে আজকে কাইটে ফেলবো, কাইটে। সালা, ভালো তো প্যাঁচ লাগালুম মাইরি, খেলা তো জমে যাবে। সালা, তুমি কি আসলেই খ্রিস্টান ধর্মের মানুষ? আমার তো সন্দেহ হচ্ছে মাইরি। আরে খিদা বলো তুমি বাড়া, এই নাকফাটা বাপ্পি হচ্ছে জন্মগত খ্রিস্টান, আমার 14 গোষ্ঠী খ্রিস্টান, আমিও খ্রিস্টান। খিদা সমস্যা খিদা? সালা, এখনো তুমি ঘরে বসে আছো কেন মাইরি? তোমার ধর্মীয় উপাসনালয় ওই যে গির্জাকে বোম মেরে উড়িয়ে দিয়েছে হিন্দু মুসলিম, প্রতিশোধ নিতে হবে, এখনো বের হও। আরে খিদা বলো তুমি, এই নাকফাটা বাপ্পি বাঁচিয়ে থাকতে আমাদের খ্রিস্টান ধর্মের গির্জাকে তারা বোম মারিয়ে উড়িয়ে দেয়, এতেও বড় সাহস তাদের। আমি এখনই বের হচ্ছি, আমি আমার ধর্মকে রক্ষা করব, আমি আমার ধর্মীয় উপাসনালয় গির্জাকে রক্ষা করব। সালা, খেলা তো জমে ক্ষীর হয়ে গেছে মাইরি। আর তোমাকে আজকে কোনো বাকি দিতে পারবো না যে, তুমি চলে যাও, আগে আগের টাকা শোধ করো, এরপর এসো। সালা, আমি আজকে বাকি খেতে এসেনি মাইরি, আমি আজকে এসেছি এখানে ধর্মকে রক্ষা করতে। আর তুমি নিজে একজন হিন্দু হয়ে তুমি তো একটা মন্ত্র পড়তে পারো না, কোনোদিন যাও না পূজা দিতে মন্দিরে, তুমি আমার ধর্মকে রক্ষা করবে কি করে? ফাজলামি বাদ দাও, যাও এখান থেকে। আরে সালা, আমাদের মন্দির তো বোম মেরে মুসলমানরা উড়িয়ে দিচ্ছে মাইরি, চলো তাড়াতাড়ি চলো, মুসলমানদেরকে মারতে হবে। সালা, কি বলো তুমি? এত বড় সহজ মুসলমানদের? আমাদের মন্দির ভেঙে দিচ্ছে, মন্দিরে বোম মারছে। আমি এক্ষুনি বের হচ্ছি ধর্মকে রক্ষা করতে। সালা, একাই বলে রাজনীতি, রাজনীতির খেলা। আরে ভাই, তোরা থাম, তোরা নিজেদের মধ্যে কেন মারামারি করতেছিস? আগে আমার কথাটা শোন। আরে খিদা শুনতাম আপনার কথা। এরা হিন্দু মুসলিম মিলিয়ে আমার বেটা খ্রিস্টান ধর্মের গির্জাকে এরা বোম মারিয়ে উড়িয়ে দিছে। আমি আর একটা ন্যায্য বিচার চাই, আমি প্রতিশোধ নিতে চাই। আমার বেটা হিন্দুরা বোম মারিয়ে আমাদের মসজিদ উড়াই দিচ্ছে, আমি কি এর প্রতিশোধ নেবো না? আরে ভাই, তোমরা সবাই রাজনীতির শিকার, বুঝছো? তোমাদেরকে ভুল বোঝানো হয়েছে। কি বলছেন এসব আপনি? তাহলে সত্য ঘটনা কি একটু খুলে বলুন তো। আরে ভাই, সেদিন আমি গদি মিডিয়ার বাসার দিকে যাচ্ছিলাম, হঠাৎ দেখতেছি তারা ঘরের ভিতরে এই ধর্মকে মারামারি লাগার জন্য চক্রান্ত করতেছে, এবং আমি তো কান পেতে সব কথা শুনে ফেলেছি। সালা, বালছিরা নেতা, কামটা কিন্তু ঠিক হলো না মাইরি। সালা, আপনি এবারে বলতো হিন্দুকে মন্দিরে বোম মারছে কেটা? এই সালা, আপনি কি পাগলা নেতা নাকি মাইরি? কিছুক্ষণ আগে তো আপনি আমি গিয়ে হিন্দুদের মন্দিরে বোম মেরে আসলাম। এবারে হয়তো তুই আর মুই জানি, বুঝছো, কিন্তু পাবলিকরে বোঝাইতে হইবে কি জানো, যে হিন্দুদের মন্দিরে মুসলমানরা বোম মারিয়ে দিছে। সালা, সবে তো বুঝলাম মাইরি, কিন্তু আপনি কিছুক্ষণ আগে যে মুসলমানদের এই মসজিদে গিয়ে বোম মেরে আসলেন, এই দোষটা কার ঘাড়ে দেবেন? এবারে তোরা দেখি প্রশিক্ষণ দিয়ে কোনো লাভ হইতে আসে না। আলার পালা, এই মসজিদে যে মোরা বোম মারিয়ে দিছি, এই দোষটা হিন্দুদের ঘাড়ে চাপাইয়া দিতে হবে, বুঝছো? সালা, জিন্দিগিতে এরকম চুতিয়া নেতা আমি দেখিনি মাইরি। সালা, আপনি তো নিজে হিন্দু, আমিও হিন্দু। সালা, আমরা হিন্দু হয়ে হিন্দু আমাদের মন্দিরে বোম মেরে মুসলমানদের ঘাড়ে দোষ চাপাই দিচ্ছি। সালা, কামটা কি ঠিক হচ্ছে? এবারে হইয়া হইতে আছে মোর রাজনীতি, বুঝছো? আলার পালা, মুই খেলে নামে হিন্দু, কামি হইলে হইলাম শরীরে স্যার, বুঝছো? হিন্দু ধর্মে যা যা আছে মুই করলাম একটাও মানি না। অন্য সবাই তো বুঝলাম, কিন্তু আপনারা যে খ্রিস্টানদের গির্জায় গিয়ে বোম মেরে আসলেন, এটার দায়ভার কাকে দেবেন? এবারে খ্রিস্টানদের গির্জায় যে হামলা হয়েছে, বোম মারিয়ে দিছি মোরা, এই দায়ভারটা হিন্দু এবং মুসলমানদের উপর চাপাইয়ে দাও, বুঝছো? অন্য এইরকম করলে তো এই এক ধর্ম আর এক ধর্মের লোকের সাথে কঠিন মারামারি হবে। হ্যাঁ, আর মাঝখান দিয়ে আমি তাদেরকে গ্রেপ্তার করে বলবো জিহাদি ধরেছি, জঙ্গি ধরেছি, উগ্রবাদী ধরেছি। মাঝখান থেকে আমাদের যে হলুদ মিডিয়া, চামচা মিডিয়া, তারা জাতির সামনে এগুলো প্রচার করবে। ইয়াম্মা সালা, আমি তাহলে এখন এক ধর্মের বিষয় আর এক ধর্মের লোককে ভুলভাল বুঝিয়ে কাজিয়া লাগানোর ব্যবস্থা করতেছি। কি বলছেন? এই তাহলে আসল কাহিনী?
আরে ভাই, এটা হচ্ছে আসল কাহিনী, বুঝছো? আমাদের দেশের আসল রহস্য হচ্ছে আমাদের পূর্বপুরুষরা একে অপরে আপন ভাইয়ের মতো ছিল। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে। কিন্তু শালা গদি মিডিয়ায় খুঁড়েন গদি এসে আমাদের নিজেদের মধ্যে ভুলভাল বোঝাইয়া নিজে অপরাধ করে আমাদের ঘাড়ের উপর দিয়ে কাজিয়া লাগাই দিয়ে গ্যাঞ্জাম লাগাই দিয়ে তারা হচ্ছে দেশটাকে লুটে পুটে খাচ্ছে। আমরা সবাই এই সব কিছু ভুলে গিয়ে হাতে হাত রেখে পূর্বপুরুষদের মতো সবাই মিলেমিশে আমরা স্বৈরাচার গদি মিডিয়ার বিরুদ্ধে লড়াই করব। আমরা আবার এক হয়ে যাব আজকের থেকে, চলো। তুমি একদম ঠিক কথা বলছো। আমরা আর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান গ্যাঞ্জাম মারামারি করবো না। সবাই আমরা মিলেমিশে থাকবো, না হলে তো আমাদের দেশের 12টা বেজে যাবে। আমরা ঝগড়া করলে ওদিকে ওরা রাজনীতি করে দেশকে শেষ করে দিচ্ছে। চলো আমরা আজকে মুদির গদিতে আগুন লাগাবো।